আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিয়ে ওই কাঞ্চনগড়েই হবে, সেন বাড়িতেই হবে, আর এই প্রদীপ সেনের সাথেই হবে। সোম সোম দাদামণি 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 পারু, তুমি ছি ছি ছি, এমন একটা বেহায়া পরিবারের মেয়ের সাথে বিয়ে কেন? যোগাযোগ রাখাটাও নিজেদের মান সম্মান ধুলে মিশিয়ে দেয়। চলো। না না, এই কাজ তুমি কিছুতেই করতে পারবে না। ছেড়েই দেবো, মুক্তি দেবো রে, সারা জীবনের মতো মুক্তি দেবো। এ তো ওরও শান্তি, আমাদেরও শান্তি। কিছুতেই করতে পারবে না তুমি এই কাজ, ছেড়ে দাও। আমি মায়ের মতো কাকুতি মিনতি করব না। আমার শুধু তোমার কাছে একটাই প্রশ্ন, কি করেছি আমি? কি করেছো তুমি? এই বংশের একটা মর্যাদা আছে, আর সেই মর্যাদা রক্ষার জন্য প্রয়োজন হলে আমার মেয়েকেও রেয়াত করবো না। আমি মা ভুবনেশ্বরী নামে শপথ করে বলছি। আর আমিও শপথ করেছি বাবা, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় সবকিছু নির্বিশেষে গিয়ে আমি একটা রোগীকে বাঁচিয়ে তোলার চেষ্টা করব। এটাই প্রত্যেকটা ডাক্তারের জীবন মন্ত্র। জীবন মন্ত্র? ওই ডাক্তারি ফলানোর জন্য তোমাকে আমি পড়তে পাঠাইনি, পড়তে পাঠিয়েছিলাম যাতে একটা ভালো করে বিয়ে হয়। বেশ, ডাক্তার হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, একজন মানুষ হিসেবে আর একটা মানুষের প্রাণ বাঁচানোর মধ্যে কি অন্যায় রয়েছে বলো তো? আমার ন্যায় অন্যায় শেখাতে এসো না। একটা কুকুর যখন মূর্তি বসে তখন যে তার গায়ে হাত দেয়, কুকুর তারে মরণ কামড় দেয়। এটা কুকুরটার দোষ নয়, যে তার গায়ে হাত দেয় তার অন্যায়। ভাই অন্যায় শেখাচ্ছে আমারে। প্রতাপ। হ্যাঁ বাবা। ওদের সাথে ফোনে কথা হয়েছে? আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি বাবা, কিন্তু ওনারা কেউ ফোন ধরছেন না। কথা না বলে স্বাভাবিক, ফোন না ধরাই স্বাভাবিক। ওদের তো একটা মান সম্মান বলে বস্তু আছে নাকি? তুমি মরতে বসা মানুষের প্রাণ বাঁচিয়ে তুললে, যাদের মান সম্মান চলে যায়, তাদের পরিবারে বিয়ে করে আমি সুখী হব? বিয়ে ওই কাঞ্চনগড়েই হবে, সেন বাড়িতেই হবে, আর এই প্রদীপ সেনের সাথেই হবে। বলো, কি বলতে এসেছো তোমরা? তোমরাও এটাই বলবে অন্যায়টা আমার, তাই তো? না না না, বলো, আজকে আমি সবকিছু শোনার জন্য প্রস্তুত রয়েছি, বলো। আজ তুই কোনো দোষ করিসনি। আজ যদি তুই কোনো দোষ করে থাকিস, সেই দোষ যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ করে, প্রত্যেকটা মানুষ। আরো আজ তুই যা করেছিস না, তুই শুধু আজকে একটা মানুষের প্রাণ বাঁচাসনি মা, সাথে আরো চার জনের প্রাণ বাঁচিয়েছিস তুই। আজকে যদি সমীর কিছু একটা হয়ে যেত, ওর ওই অসহায় চারটি বোনের কি হতো বলতো মা?